সুন্দর সিম হবে এত বড় বড় কেরালা সিম, চিকন চিকন, লম্বা লম্বা, হেভি, খাবার মতো মজা, তাই না? হ্যাঁ, ওকে, সুন্দর সিম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। চলে আসলাম কেরালা সিমের মাচার নিচে। এই কেরালা সিমের বয়স কত দিন হলো? মনে করেন 20 দিন আগে। আজকে 20 দিন আগে বীজ রোপণ করা হয়েছে। 20 দিনের গাছের অবস্থা দেখেন আপনারা। কিছু আগাছা হয়েছে, আগাছা পরিষ্কার করছে না এই কারণে যে মাটিগুলো যেন একটু শক্ত হয়, তারপরে আগাছা পরিষ্কার করলে এই ঢেপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আজকে যে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেই কারণটা হচ্ছে যে ওই কেরালা সিমের ফলন বাড়াতে হলে আপনার ম্যান হাইট মাছার কোনো বিকল্প নাই। এই যে ম্যান হাইট মাছা, এই মাছাটা দেশের অন্যান্য আমার এলাকায় প্রচুর কেরালা সিমের চাষ হয়, এই জন্য কিন্তু এখানকার লোকজন সব জেনে গেছে কীভাবে মাছাগুলো তৈরি করতে হয়। কিন্তু যারা নতুন চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু এই মাছাটা না করার কারণে বা সুবিধা মতোভাবে না করার কারণে কিন্তু আপনার ফলনে মার খাতে পারেন বা বিভিন্ন রোগ বালায় আক্রান্ত বেশি হতে পারে। এই মাছাটা যদি থাকে তাহলে এই গাছটা এখান থেকে এই মাথা পর্যন্ত উঠবে। এই যে যে জায়গাটা থাকছে এই মাছাতে ওঠার পর তো গাছটা বিস্তার লাভ করবে, একবারে মনে হবে যে এখানে রোদের ভিতরে আসলে মনে হয় এসি রুমে প্রবেশ করলাম। এরকম বাতাস লাগবে তাহলে নিচের থেকে যে গ্যাপটা, এর জন্য যে বাতাস চলাচল ভালো করতে পারবে, এই জন্য কিন্তু পচনের আক্রমণ কম হবে এবং কিন্তু রোগ পোকারও আক্রমণ কম হবে। আর যারা এই যে এই সাইজের যে ফ্ল্যাট মাছাগুলো তৈরি করছে তাহলে দেখেন এই সাইজের যদি মাছা আমি করি তাহলে কি হবে, মাটির থেকে বা গাছ থেকে কিন্তু জায়গাটা স্পেসটা কম পাবে, যার কারণে ওখানে পাতা পাতা হয়, ঝাপসা হয়ে যাবে বা পচন লাগার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এই মাছা কিভাবে তৈরি করতে হয় আমার মাছার মিস্ত্রিও কিন্তু আমার পাশেই আসতে আসতে। তো আপনাদের সুবিধার্থে আমি এই 1 বিঘা মাছা তৈরি করতে কি কি জিনিসপত্রগুলো লাগবে আর কিভাবে তৈরি করতে হবে এই সম্বন্ধে, ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাইয়ের থেকে আমরা এখন শুনবো যে এই মাছাটা কিভাবে সে তৈরি করছে। আপনি তো তৈরি করছেন, কিভাবে তৈরি করছেন, এখানে সুতা কতটুকু লাগছে, বাঁশ কতটুকু লাগছে, আর 1 বিঘাতে কেমন খরচ হয়। এটা এই মাছাটার যে শেডটা আপনার, এটা কতটুকু জায়গা? এটা মনে করেন 13 কাঠা। 13 কাঠা জায়গার পরে যে আপনার মাছাটা তৈরি করলেন, এতে খরচ হচ্ছে কেমন? খরচ মনে করেন যে এটা আনুমানিক খরচ ধরেন আপনি 1000 টাকা। 10,000 টাকা খরচ হচ্ছে, তাই তো? তো এখানে প্রথম অবস্থায় 10,000 টাকা খরচ হচ্ছে, মাছা কমপ্লিট হয়। এই মাছাটা তো 2-3টা ফসল হবে। এই মাছের উপরে পরে মনে করেন এটা খাওয়ার পরে হবে হচ্ছে ধোঁয়া লাগানো হবে। আচ্ছা, মানে দীর্ঘদিন থাকবে আর কি। সেই ক্ষেত্রে একটা ফসলের পর মাছার খরচটা কমে আসবে। ধুন্দল যখন করবেন তখন তার নতুন করে মাছা করার দরকার নেই, এই মাছাতেই হবে, এটাতে হবে। এই জন্য পরিশ্রম করি এইভাবে করা। আচ্ছা, এটাতে আপনার হচ্ছে কিভাবে করছেন একটু সিস্টেমগুলো একটু বোঝান আমাকে। যে আপনি প্রথমে এগুলো মনে করেন আপনি প্রথম যখন শুরু করবেন তখন এই কর্নারের টেনে মনে করেন ওই কর্নারে ধরেন যে সুতা টানা হবে। আচ্ছা, সুতা টানার পরে ওই পাশে সুতা টানা হবে, মানে চায়ের মধ্যে সুতা টানা হবে। সুতা টানা করার পরে মনে করেন তখন এই সুতাটা উঁচা করে আপনার এটার পরে মানে উঠাই দিতে হবে। আচ্ছা, উঠাই দেওয়ার পরে দেখা যাচ্ছে তখন আস্তে 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 মানে চতুর সাইড দিয়ে মনে করেন যে আপনার ছেলে খুঁটি লাগানো হবে। আচ্ছা, খুঁটি লাগাইগুলো কতটুকু পর দেওয়া আছে? খুঁটি ধরেন যে নাই, তবে মনে করেন আপনার 6 ফিট 7 ফিট পর এরকম খুঁটি দেওয়া আছে। তো তারপরে আপনি মনে করেন যখন সাইড দিয়ে উঠে গেল, উঠে যাওয়ার পরে যখন এই সুতাটা যখন আপনি ধরেন যে এরকম লম্বা যখন টান দিলাম, টান দেওয়ার পরে টানা দিয়ে সাথে এই সাথে বাঁধলাম, এর সাথে ওটার সাথে বাঁধার পরে তখন এটা উঁচা করে আপনার এই এর সাথে খালি পরাই দেওয়া হলো। এই যে পরাই দেওয়া হলো। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে দেখেন আপনার ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন 2 ধরনের সুতা ব্যবহার করা হয়। একটা হচ্ছে মোটা সুতা, এই যে একটুখানি কাছে নিয়ে আসেন ক্যামেরাটা, এটা হচ্ছে মোটা সুতা। এই মোটা সুতাটা আপনার বিঘাতে কতটুকু লাগে? বিঘাতে মোটাটা ধরেন যে বিঘায় আপনি লাগবে হচ্ছে মিনিমাম ধরেন যে 7 কেজি 7-8 কেজির মতো লাগে। আর এই যে চিকন সুতা, যেটা চিকনটা মনে করেন যে আপনি 4 কেজি হলে হবে, 4 কেজি হবে। এই যে সুতা, এই গ্যাপটা কত দূর? এই গ্যাপটা মোটামুটি আধ হাতের মতো, তাই না? আধ হাত, এদিকেও আধ হাত, এদিকেও আধ হাত মতো গ্যাপ করে করে এইভাবে সুতাগুলো টানা। প্রথমে 4 সাইড দিয়ে আগে মোটা সুতা দিয়ে আগে ইয়ে করে নিয়েছেন। আর এই প্রত্যেকটা বাঁশ দেখেন টানা, এটা হচ্ছে টানা একবারে খুব টাইট, কিন্তু মাছটা কিন্তু বেশ টাইট, এখানে অনেক লোড নিতে পারবে। আর একটা হচ্ছে এই যে গণিত তার, এই যে লোহার যে গণিত তারগুলো থাকে, এইগুলো দিয়ে কিন্তু টানা ওই নিচে ওখানে 1 হাত মতো ওখানে ইয়ে দেওয়া আছে, মনে করেন মানে পোতা আছে, বাঁশ পোতা আছে, ওই বাঁশের সাথে এটা টেনে বাঁধা দেওয়া আছে। এরকম এই টানাও অনেকগুলো কিন্তু মোটামুটি 4-5 হাত পর টানা দেওয়া আছে। আর এই পটিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই,
এইভাবে কিন্তু আপনারা নিজেরাও, আপনারা যে অনেকে মনে করতেছেন যে আমাদের এলাকার লেবাররা পারবে না, আসলে কিন্তু ঘটনাটা সত্য না। আপনারা চেষ্টা করলে কিন্তু নিজেরাও করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এই যে তারগুলো, এই সুতাগুলো কিন্তু মোটামুটি এগুলো ব্যবহার করা হয়েছে, এইদিকেও ব্যবহার করা হয়েছে, এইদিকেও ব্যবহার করা হয়েছে। আর এই কোটির মাথাগুলো একটু ইয়ে করে নিয়ে তারগুলো বসে দেওয়া, এখানে কোনো বাঁধাও লাগবে না, শুধু টানি নিয়ে যাওয়া। এটা যখন এরপর যখন আমরা ভর হবে তখন ওটার উপর মনে হয় বসে যাবে একাই। হ্যাঁ, যখন এরপরে গাছটা উঠবে তখন একাই বসে যাবে। এই মাথাটা কিন্তু এখন থেকে আমার মাথা থেকে একটু দূরে থাকলেও তখন হচ্ছে আপনি মিনিমাম ধরেন যে 4-6 আঙুল আধা মনে করেন দাববে লোডে। অর্থাৎ যেখানে আপনার মাথাটা দিয়েছেন তার পাশ দিয়ে খুঁটি, প্রত্যেকটা মাথার পাশ দিয়ে খুঁটি, তাই তো? ওই যেমন যেমন যেখানে পড়ছে সে তেমন মাপ অনুযায়ী যেখানে যেটা পড়ছে সেইভাবে। হ্যাঁ, এখন মনে করেন যে এটা যে আপনি বললেন যেটা, হ্যাঁ, যে এটা উপরে যখন উঠে যাবে তখন একদম মনে হচ্ছে এসি সিস্টেম হবে, ঠিক আছে? আচ্ছা। এটা তো আজকে দেখলেন এমন, আবার আগামী দিন আসেন দেখবেন যে আরো সৌন্দর্য লাগবে। গাছগুলো মাথায় উঠবে কিভাবে? মাথায় উঠবে আপনার এখান দিয়ে মনে করেন যে কুঞ্চি ব্যবহার হবে, আচ্ছা, আচ্ছা। সুলা মুলা দিয়ে দিয়ে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এরপর ওঠার পর পেঁচা পেঁচা উপরে উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ওঠার পরে আস্তে 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 যার যেমন মনে করেন যে সিস্টেম সেই তেমন ভাবে মনে করেন যে গোটা দিবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, যার যেমন ভালো লাগবে এইদিকে যাবে ওদিকে যাবে, যা সুন্দর যেমন মনে করেন যে ছায়া নিবে। ছায়া নেওয়ার পরে দেখেন যে ফল ফুল আশা ধরবে, তখন বৃষ্টি মারবো, সুন্দর সিম হবে। সিম হবে এত বড় বড় কেরালা সিম, চিকন চিকন, লম্বা লম্বা, হ্যাভি, খাবার মতন মজা। তাই না? হ্যাঁ, ওকে। সুন্দর সিম, দেখবেন নিবেন, খাবেন, তরকারি নিয়ে যা। তো এই ছিল আজকে প্রতিবেদন। আপনারা কেরালা সিম যারা যেখানেই চাষ করেন অবশ্যই এরকম ম্যানহাইট মাছায় চাষ করবেন, তাহলে কিন্তু আপনি ফলন ভালো পাবেন, আপনার রোগ পোকা সহজেই দমন করতে পারবেন এবং রোগ পোকার আক্রমণও কম হবে। তো এইভাবে আপনারা চাষ করে সফল হন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষি কথা 24। ওকে।